মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। এই সৃষ্টি আর ধ্বংস সবই আমার মায়া। আমি ছাড়া শক্তি কোথায়? আমি তো শুধু মৃতদেহ, তাই না? আমার আর এখানে থেকে কাজ কি? তো ছিন্ন ভিন্ন দেহ আমি ব্রহ্মাণ্ডময় ছড়িয়ে দেব। এই দেখ, আজ আপনি আমাকে নিয়ে উপহাস করছেন, একদিন এই কামের প্রভাব আপনার উপরও পড়বে। সৃষ্টির কোনো কিছুই আমার থেকে ভিন্ন নয়। আমি নিজেই এই সব রূপে বিরাজ করছি। শুনছেন যোগিনী তন্ত্র ও কালিকা পুরাণ অবলম্বনে মহাকালীর কথা। আজ শুনবেন মহাকালীর আবির্ভাব। আমি বাক, অম্ভৃণ ঋষির কন্যা। আমি এই মহাবিশ্বের কোথায় কি ঘটছে আর কি ঘটবে সে সব কথা আমি জানি। 3 লোকে আমার অজানা কিছুই নেই। আমার কোনো জন্মও নেই, মৃত্যুও নেই। স্বর্গের দেবতারা আর মর্তের প্রাণীরা আমাকেই আশ্রয় করে থাকে। আমি তাদের পালন পোষণ করি, কর্ম অনুযায়ী নিয়তি আর ফল দান করি। জীবের সেই নিয়তি তাদের মহাকালীর কাছে নিয়ে যায়। তিনি কে? হ্যাঁ, শুধু আমি তাকে জানি। জগৎবাসী, তোমরা শোনো, এবার তার কথাই তোমাদের বলবো। সে কথা শুনলে মোক্ষ লাভ করবে তোমরা। তখন সবে সবে প্রলয় ঘটে গেছে। সৃষ্টি বলে আর কিছুরই অস্তিত্ব নেই। সব জলে জলময় হয়ে গেছে। চারিদিকে নেমে এসেছে ঘোর অন্ধকার। একটা প্রাণও কোথাও বেঁচে নেই। তাই চারিদিকটা ভয়ঙ্কর, নিঃশব্দ হয়ে আছে। অস্তিত্ব বলে কিছু নেই, আর সময় বলেও কিছু নেই। যেদিকে চোখ যায় সবটা জুড়ে শুধু জল আর জল। জন্মের একটা সূক্ষ্ম বীজও নেই কোথাও। আছেন শুধু আদি পুরুষ আর আদি প্রকৃতি, মহেশ্বর আর মহেশ্বরী। মহেশ্বর তখন রুদ্র রূপ ধারণ করেছেন। প্রলয়ের আনন্দে উদ্বেল হয়ে উঠেছেন তিনি। দেবীর সামনে ভীম তালে নৃত্য জুড়েছেন তিনি। আমি মহাযোগেশ্বর, আমি মহাকাল। আকাশ, বাতাস, পৃথিবী, স্বর্গ, নরক সব ধ্বংস করেছি আমি দেবী। আর কোথাও কিচ্ছু বাকি নেই। একটা বিন্দুও কোথাও পড়ে নেই। দেখো, দেখো আমার শক্তি, চেয়ে দেখো। আনন্দ করো মহেশ্বর, আনন্দ করো। নিজেকে দণ্ডমুণ্ডের কর্তা ভেবে আনন্দ করো। আমি জায়গা না দিলে তুমি থাকবে কোথায় সে কথা ভেবে দেখেছ? তুমি আমাকে জায়গা দেবে দেবী, এ কথা আমি জানি। কিন্তু চেয়ে দেখো, কিছুই তো আর বাকি নেই। তাহলে কোথায় রাখবে তুমি আমাকে বলো? এতক্ষণ যে নিজের শক্তি নিয়ে বড় অহংকার করছিলে, এইবার আমি ছাড়া তোমার কোনো গতি নেই। আমি না থাকলে তুমি বড়জোর একটা মৃতদেহের মতো, বুঝলে মহাদেব? আর তোমারই কিনা এত অহংকার। তার মানে আমার কি কোনো যোগ্যতাই নেই দেবী? এই কথাই তুমি বলতে চাও, তাই তো? তোমার কোনো কাজে কখনো আমাকে দরকার পড়েনি, তাই তো? বলো। সে কথা তুমি ভালো করে জানো দেবাদিদেব। তোমার ইচ্ছা শক্তি হিসেবেই তো কাজ করি আমি। আমি না থাকলে তোমার ইচ্ছেও নেই, অনিচ্ছেও নেই। তোমার নিজের কাজ বলে যা মনে করছো তা আসলে আমি মহেশ্বর। এই সৃষ্টি আর ধ্বংস সবই আমার মায়া। আমি ছাড়া শক্তি কোথায়? বেশ, তুমি পরাশক্তি, তুমি আদ্যা শক্তি। আমি তো শুধু মৃতদেহ, তাই না? আমার আর এখানে থেকে কাজ কি? তোমার থেকে অনেক দূরে ওই পশ্চিম দিকে চলে যাচ্ছি আমি।
থাকো তুমি তোমার মতো। মহেশ্বরীর কথায় অন্তরে গভীর বিষণ্ণতা জাগল তাঁর। তিনি স্বয়ং দেবাদিদেব, তাঁর কি তবে কোনো গুণই নেই? এই নির্গুণ নিষ্কর্মা দেবত্ব তাঁর কোন কাজে লাগবে? বিষণ্ণতা থেকে জন্ম নিল এক বিরাট প্রতিজ্ঞা। মনে মনে যত ভাবছেন ততই দুম দুম করে পা ফেলে পশ্চিম প্রান্তে এগিয়ে চলেছেন মহেশ্বর। পায়ের ভারে তাঁর কৈলাস গিরিরাজ যেন কেঁপে কেঁপে উঠছে। রুদ্র এবার একা, মহাদেবীও সেখানে নেই। তিনি এবার নিশ্চিন্ত। তার ঠোঁটের কোণে আবছা হাসির রেখা ফুটে উঠল। না, এখানে আমি ছাড়া আর কেউ নেই। আমি কি পারি এবার তুমি সেই দৃশ্য দেখবে মহেশ্বরী। তোমাকে ছাড়াই আমি সৃষ্টি করতে পারি। এই দেখো। এই তো আমার গায়ের ভস্য দিয়ে মহাশক্তিশালী এই দৈত্যকে আমি তৈরি করলাম। আমি করেছি, আমি করতে পেরেছি। আমি একে জন্ম দিয়েছি। হে দৈত্যরাজ, আমার ইচ্ছাতেই তোমার জন্ম হলো। হ্যাঁ প্রভু, আপনি আমার জন্মদাতা, আপনাকে প্রণাম করি। তোমার আয়ু অক্ষয় হোক বৎস। আমার একটি মিনতি আছে প্রভু। কি চাও তুমি? প্রার্থনা করো। আমার কি নাম হবে প্রভু? আমার পরিচয় কি? তুমি আমার সন্তান, তোমার নাম দিলাম ঘোর। দৈত্যরাজ ঘোরের জয় হোক। আপনার করুণার অন্ত নেই প্রভু। আপনার কৃপায় আমি অজেয় হব। সেই দৈত্যের জন্য উপযুক্ত নামই ভেবেছিলেন মহেশ্বর। সে সত্যি ঘোর। দৈর্ঘ্য আর প্রস্থে সে কোটি যোজন। তার মুখের সংখ্যা 50 লক্ষ। প্রতিটা মুখ থেকে বেরিয়ে আসছে জ্বলন্ত অগ্নিশিখা। তার হাত দুটো বিশাল, এক একটা মুঠোয় খেলার পুতুলের মতো এক একটা পাহাড়কে ধরে রাখে সে। তার চোখ দুটো দেখলে সূর্য যেন ভয় কেঁপে ওঠে। সেই ঘোর দৈত্য একাই চরাচরের অর্ধেক জুড়ে দাঁড়িয়ে রইল। তার প্রবল অট্টহাসিতে দিক দিগন্ত এবার কেঁপে উঠল। অনন্ত জলের মধ্যে বিশাল বিশাল ঢেউ উঠতে লাগল। সেই দৈত্যের মধ্যে নিজের রুদ্ররূপের সকল বৈশিষ্ট্য সঞ্চার করলেন মহাদেব। তারপর তাকে আশীর্বাদ করে নিজের আসনে আবার এসে বসলেন তিনি। মহেশ্বরীও এতক্ষণ বিভোর হয়ে ব্রহ্মাণ্ডের শূন্য নিঃশব্দ রূপ দেখে ফিরছিলেন। প্রশান্ত মুখে দেবাদিদেবকে ফিরে আসতে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, এতক্ষণে এই সৃষ্টিতে আর একটিও জীব নেই। হে প্রভু, তুমি অনুমতি দাও, এই নিঃসীম অপার ব্রহ্মাণ্ডের সমস্ত স্থান একবার ঘুরে আসি। যাও দেবী, তোমার যেখানে ইচ্ছে হয় ঘুরে এসো। তবে আমার একটি কথা মনে রেখো, তুমি শুধু পশ্চিম দিকে যেও না। তুমি স্বয়ং যেখানে নিয়ে যাবে তোমার সঙ্গে আমি সেখানেই যাব প্রভু। আমাকে নিয়ে চলো। মহেশ্বরী একথা বললেন ঠিকই, তবে মহামায়া তো নিত্য চঞ্চলা। তিনি লীলা করতে ভালোবাসেন। কোনো একটি জায়গায় কি আর স্থির থাকেন তিনি? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের সীমা টেনে কি আর তাকে বেঁধে রাখা যায়? আপন আনন্দে বিহার করতে করতে মহেশ্বরী মহামায়া এবার সেই পশ্চিম প্রান্তে এসে উপস্থিত হলেন। মহারুদ্রের কোনো কীর্তি তো তার কাছে গোপন থাকে না। আকুল হয়ে নিষেধ অবশ্য করেছিলেন দেবাদিদেব। ও পথে যেও না দেবী, যেও না ও পথে। ফিরে এসো মহেশ্বরী। চলো আমরা অন্য কোথাও যাই। কেন প্রভু, তুমি তো সঙ্গে আছো। গোটা ব্রহ্মাণ্ডে তো আর একটাও প্রাণী নেই মহেশ্বর। এ কথা বলতে বলতে সেই পশ্চিম দিকে মুখ করে এগিয়ে চললেন তিনি।
কিছু দূর যেতেই সেই অন্ধকারের মধ্যে যেন আরো এক প্রবল অন্ধকার তার পথ রোধ করে দাঁড়াল। যেদিকে তাকান তিনি, সেদিকেই প্রবল বাধা। চারদিকটা জুড়ে যেন এক বিরাট প্রাচীর দাঁড়িয়ে আছে। লীলাচঞ্চল দুটো চোখ নিয়ে মুখ তুলে তাকালেন দেবী, কিন্তু কোন দিকে দেখবেন? সামনে যে বিরাট আকৃতিটা দাঁড়িয়ে আছে, তার মুখের তো কোনো শেষই নেই। এ যে এক ভয়ানক দৈত্য, সে কথা জানেন মহেশ্বরী। কিন্তু এই দৈত্যরাজকে দেখে তার মন এত শিবের জন্য আকুল হচ্ছে কেন? এ আবার কেমন ছলনা! নিশ্চয়ই এর মধ্যে তার প্রিয়তমর কোনো স্পর্শ আছে। হে শিব, হে মহেশ্বর, আমার মণিমণ্ডলের কামেশ্বর, হে প্রভু, এই ভয়ানক দৈত্যের মধ্যে তোমার ছায়া দেখতে পাচ্ছি কেন? নিজেকে উজাড় করে এই দৈত্যকে গড়েছেন মহাদেব, তাই তো এই দৈত্য শিবময় হয়ে আছে। সে কথা সে নিজে জানে না, তবে দেবী জানেন। মহেশ্বরের প্রতি তার অমোঘ আকর্ষণ, সে আকর্ষণকে তিনি আটকে রাখতে পারছেন না। মহাভয়ঙ্কর দৈত্যের দিকে কটাক্ষপাত করছেন দেবী। মণিদ্বীপ নিবাসিনী ত্রিলোক সুন্দরী ললিতা পরমেশ্বরীর কটাক্ষ থেকে শত সহস্র কামবাণ ছুটে এলো। সেই অসংখ্য কাম কটাক্ষ দৈত্যরাজের বুকে এসে বিঁধল। কে নারী? শূন্য ব্রহ্মাণ্ডেও এমন অসাধারণ রূপসী কি করে বেঁচে রইল? আমার জীবনের কোন অর্থই খুঁজে পাচ্ছিলাম না। এই তো আমার ধর্ম, অর্থ, কাম সব খুঁজে পেয়েছি এবার। সব একে আমার চাই, আমার একে পেতেই হবে। সহসা সেই কামেশ্বরীকে সামনে দেখে মোহে উন্মাদ হয়ে গেল ঘোর দৈত্য। তার বিরাট দেহ থেকে অসংখ্য হাতের জন্ম হল। সবকটা হাত সম্মুখে বাড়িয়ে দেবীর দিকে ছুটে চলল সে। সৃষ্টির সকল প্রাণ আর বৃত্তি ধ্বংস হলেও কাম কিন্তু তখনও স্বমহিমায় রাজত্ব করে চলেছে। শূন্য ব্রহ্মাণ্ডেও একা দাঁড়িয়ে আছে কাম। মহামায়ার চোখেও তার ছায়া পড়েছে যে। কামের এত শক্তি কোথা থেকে এলো? সেই রহস্য লুকিয়ে আছে তার জন্মের মধ্যে। কামের জন্ম কথা না জানলে তার শক্তিও জানা যাবে না। যে শক্তি বারবার মহেশ্বরীর লীলাকে পুষ্ট করেছে, সেই শক্তিকে উপেক্ষা করলে মহামায়াকেও উপেক্ষা করা হয় যে। কামের কথা বলতে গেলে প্রজাপতি ব্রহ্মাকে দিয়ে শুরু করি। মরিচ, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, নারদ, ভৃগুর মতো 10 জন মহর্ষিকে সৃষ্টি করা হয়ে গেছে তখন। এবার ব্রহ্মার মন থেকে এক পরম সুন্দরী নারীর জন্ম হল। তার নাম সন্ধ্যা। এর কারণেই সৃষ্টিতে সন্ধ্যা নেমে আসে। এই সন্ধ্যার রূপ দেখে সৃষ্টির প্রথম 10 জন মানব একেবারে হতচকিত হয়ে গেলেন। এই নারী কে? সৃষ্টিতে এর আগে অপর কোনো নারী তো আমি দেখিনি। তাই তো এত অপূর্ব রূপ নিয়েই বা ইনি কি করবেন? এর কাজ কি হবে? সন্ধ্যাকে নিয়ে মহর্ষিরা নিজেদের মধ্যে আলোচনায় মত্ত। এই নারী রত্ন কার ভাগ্যে যাবেন সে ভাবনায় সকলে আকুল হয়ে উঠলেন। ইতিমধ্যে ব্রহ্মার চিন্তা থেকে আরও এক পুরুষের জন্ম হল। সেই পুরুষের রূপে ত্রিভুবন আলো হয়ে উঠল। বিশাল বক্ষস্থল, বিশাল বলিষ্ঠ 2 বাহু, অপূর্ব মুখ, আয়ত চোখে চঞ্চল দৃষ্টি, উন্নত কাঁধ, আরক্ত বর্ণ নখ আর করতল। তার শরীরে বকুল ফুলের গন্ধ, চলাফেরা যেন মত্ত মাতঙ্গের মতো। মকর বাহন এই পুরুষকে দেখে ব্রহ্মা স্বয়ং স্তম্ভিত হয়ে গেলেন। মৎস্য, তুমি কি শৃঙ্গার রস পান করেছ? না হলে তোমার এমন মত্ততা কোথা থেকে এলো? হে ব্রাহ্মণ, আপনি আমাকে যে রসে সৃষ্টি করেছেন, আমি তো সেই রসেরই রসিক হব।
তার অন্যথা করার মতো আমার ক্ষমতা তো নেই দেব। এবার আমি কি করব দয়া করে তা বলে দিন প্রভু। আমার উপযুক্ত একটা নাম, নিবাস আর পত্নী দান করুন। শোনো পুত্র, তোমাকে এক অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। তুমি এই নিখিল বিশ্বে প্রাণ সৃষ্টির মূল কারণ হবে। তোমার এই মনোহর রূপ আর 5টি পুষ্পস্বর দিয়ে দেবতা থেকে কীটাণু সকলকে তুমি বশে আনতে পারবে। স্ত্রী পুরুষদের মোহিত করে সৃষ্টি শুরু করো বৎস। যথাজ্ঞা প্রভু। আমার পরিচয় কি হবে? তোমার নাম হবে কন্দর্প, তবে সৃষ্টিতে তুমি কামদেব বা মদনদেব নামে প্রসিদ্ধ হবে। হে কন্দর্প, অন্য প্রাণীরা দূরে থাক, স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরও তোমার প্রভাব থেকে মুক্ত হতে পারবেন না। ব্রহ্মা এবার পদ্মা শুনে বসলেন। তার সামনে অন্য মুনিরাও কামদেবের প্রশংসা করতে লাগলেন। তারা বললেন যে কামের প্রভাব থেকে ত্রিলোকের কেউ রক্ষা পাবে না। সত্যবাদী মুনিদের মুখ থেকে এই কথা শুনে কাম ভাবলেন, সৃষ্টির শ্রেষ্ঠ 3 জন দেবতাও আমার প্রভাব থেকে বাঁচতে পারবেন না। এই কথার সত্যতা এই মুহূর্তে পরীক্ষা করে দেখি তো। ধ্যানমগ্ন ব্রহ্মার দিকে পুষ্পস্বর নিক্ষেপ করলেন কাম। ব্রহ্মার ধ্যান ভঙ্গ হল। তার মানসকন্যা সন্ধ্যার প্রতি তীব্র আকর্ষণ দেখা দিল ব্রহ্মার। সেখানে উপস্থিত দক্ষ প্রজাপতি এবং অন্যান্য মুনি ঋষিরও মনোবিকার ঘটল। তাদের শরীরে স্বেদ এবং কম্প দেখা দিল। ঋষিদের সেই পবিত্র স্বেদ থেকে এবার পিতৃলোক সহ অন্যান্য লোক সৃষ্টি হল। তারা সেই সব লোকের পিতা হলেন। আর সন্ধ্যার কারণেই যেহেতু এই বিকার, তাই সন্ধ্যা হলেন মাতা। দক্ষের শ্বেত থেকে জন্ম নিল এক অপূর্ব রূপসী কন্যা, নাম তার রতি। সেই রতিই হল ব্রহ্মার মানসপুত্র মদনদেবের স্ত্রী। মদনদেবের স্বরাঘাতে ব্রহ্মা এবং তার পুত্রদের মনোবিকার দেখে এবার প্রবল পরিহাস করলেন দেবাদিদেব মহাদেব। মদনদেবের না হয় অল্প বুদ্ধি, কিন্তু প্রজাপতি ব্রহ্মাও তার প্রভাবে এমন বিকারগ্রস্ত হয়ে গেলেন কিভাবে? আর এই মহাযোগী ব্রহ্মর্ষিদের চিত্তও এত দুর্বল, সামান্য এক কামের প্রভাব থেকে নিস্তার পেলে না তোমরা? ছি 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 ছি, এই তোমাদের যোগ সাধনা? হ্যাঁ, রে মন্দ বুদ্ধি কাম, তুই আমার ওপর কিনা পঞ্চস্বর নিক্ষেপ করলি। আমি অভিশাপ দিচ্ছি, শিবের তেজে তুই নিজেই ভস্ম হয়ে যাবি। আর মহেশ্বর, আজ আপনি আমাকে নিয়ে উপহাস করছেন। একদিন এই কামের প্রভাব আপনার ওপরও পড়বে। সেদিন আপনার যোগ আপনাকে সংযমী থাকতে দেবে না। হে ব্রহ্মদেব, আমার কি অপরাধ? কোন দোষে এত ভয়ঙ্কর অভিশাপ দিলেন আপনি? আপনি নিজেই তো বরদান দিয়েছিলেন যে 3 আদি দেবতা আমার প্রভাব থেকে বাঁচতে পারবেন না। আমি তো আপনার কথারই সত্যতা পরীক্ষা করছিলাম। হ্যাঁ বৎস, এ কথা আমি বলেছিলাম, তবে মহাদেবের পরিহাস আমি সহ্য করতে পারিনি পুত্র। দারুণ ক্রোধে আমি তোমাকে অভিশাপ দিয়ে ফেলেছি। আমাকে অভিশাপ মুক্ত করুন প্রভু। আমার উপর এত নির্দয় হবেন না। আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা করছি। আমাকে বাঁচান প্রভু, আমাকে বাঁচান। শোনো পুত্র, আমার অভিশাপ কখনো মিথ্যে হবে না। মহাদেবের ক্রোধে তুমি ভস্ম হবে ঠিকই, তবে দেবাদিদেব মহাদেব যখন বিবাহ করবেন, তারপর তাঁরই অনুগ্রহে তুমি আবার জীবিত হয়ে উঠবে। শোক করো না পুত্র, তোমার বিনাশ নেই। কামের প্রতি ব্রহ্মার এই আশীর্বাদই সৃষ্টির মূল কারণ হয়ে দেখা দিল। কামদেব, তার স্ত্রী রতি দেবী এবং ব্রহ্মার দীর্ঘশ্বাস থেকে জন্ম নেওয়া বসন্ত
এরা সকলে মিলে একযোগে ব্রহ্মাণ্ডের গতি অক্ষুণ্ণ রেখে চলেছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছে মারের দল, যেখানে কামদেব তার পঞ্চবাণ নিক্ষেপ করেন। এই মারের দল সেখানে আরও বেশি উচাটন আর অঘটন ঘটিয়ে থাকে। তার ফলে আরও নিপুণভাবে তাঁর দায়িত্ব পালন করতে পারেন কামদেব। ব্রহ্মার আশীর্বাদে সৃষ্টি ধ্বংসের পরেও এই কামের প্রভাব বিনষ্ট হল না, বরং শিবের প্রতি তীব্র আকর্ষণের কারণে এই শিবময় অসুরের প্রতিও ভগবতীর কটাক্ষে প্রেম ধরা পড়ল। সেই কটাক্ষে দিশাহারা ঘোড়াসুর এবার উন্মত্তের মতো ধেয়ে গেল মহেশ্বরীর দিকে। দাঁড়াও, দাঁড়াও সুন্দরী, দাঁড়াও। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও, দাঁড়াও। তোমার জন্যই তো আমার জন্ম হয়েছে। আমাকে আমাকে স্পর্শ না দিয়ে কোথায় যাচ্ছ তুমি? এসো, এসো প্রিয়ে, আমাকে আমাকে আলিঙ্গন করো, আলিঙ্গন করো। আমি যে আর শান্ত থাকতে পারছি না। দাঁড়াও, দাঁড়াও। কি বললে ঘোড়াসুর? আমাকে স্পর্শ করবে তুমি? তোমার এত শক্তি আছে নাকি? তুমি চাইলে আমি কি না করতে পারি। শুধু তুমি একবার বলো, এই ব্রহ্মাণ্ডের রানী করে দেব তোমায়। এসো, এসো সুন্দরী, আমার কোলে এসে বসো। আমার চেয়ে যোগ্য স্বামী আর তুমি পাবে না, আমাকে বিবাহ করো প্রিয়ে, আমাকে বিবাহ করো। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না। কি বলি বলো তো দৈত্যরাজ? আমি জানি তুমি দৈত্যকুলের মধ্যে শ্রেষ্ঠ। দেবতাদের চেয়েও তোমার শৌর্য, বীর্য আর শক্তি অনেক বেশি। তোমার কোনো শত্রু থাকতেই পারে না। তুমি আমার জন্য একটি কাজ করে দেবে দৈত্যরাজ? আদেশ করো সুন্দরী, যত অসম্ভব কাজ হোক না কেন তোমার জন্যে, হ্যাঁ তোমার জন্যে আমি সব করতে পারি। বলো 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 বলো, কি করতে হবে? একটা দুঃখের কথা বলি দৈত্যরাজ। এই কাজটাই আমার জীবনের সমস্ত সুখ আর আনন্দের পথে কাঁটা হয়ে আছে। আমি কোথাও শান্তিতে দুদণ্ড তিষ্ঠতেও পারি না। তুমি শান্তি চাও সুন্দরী? আমি তোমাকে শান্তি দেব। বলো বলো, কি করলে তুমি শান্তি পাবে? আমাকে বলো বলো। তুমি যদি আমাকে লাভ করতে চাও, তাহলে আমার প্রতিজ্ঞা তোমাকে ভাঙতে হবে। বলো, পারবে? তোমার প্রতিজ্ঞা? সেটা আবার কি প্রতিজ্ঞা করেছো তুমি? শোনো দৈত্যরাজ, আমার প্রতিজ্ঞা কিন্তু বেশ কঠিন। যে ব্যক্তি আমাকে যুদ্ধে হারিয়ে দিতে পারবে, আমি তার কাছেই যাব। ওই বিজয়ী বীর ছাড়া অন্য আর কাউকেই পতি হিসেবে স্বীকার করতে আমি পারবো না। এই আমার প্রতিজ্ঞা। তোমাকেও আমার সঙ্গে যুদ্ধ করতে হবে দৈত্যরাজ। আর তুমি কি প্রলাপ বকছো? তুমি জানো আমি কে? তোমার এই প্রতিজ্ঞা দেবতাদের জন্য রেখে দাও। তাদের মতো দুর্বল আর কেউ নেই। কিন্তু আমি আমার সঙ্গে তুমি যুদ্ধ করবে? সামান্য একটা নারী হয়ে তোমার এত দম্ভ? নিজের ভালো চাও তো আমার কাছে চলে এসো, তা না হলে আমিও তো আসতেই চাই, কিন্তু আমার প্রতিজ্ঞা আমাকে তোমার কাছে যেতে দিচ্ছে না দৈত্যরাজ। এসো, যুদ্ধ করে আমাকে হারিয়ে দাও তুমি। তবে রে মূর্খ নারী, আমার সঙ্গে যুদ্ধ করতে চাস তুই? যে কথা বলার আগে দেবতারাও কাঁপবে, তুই সে কথা আমায় এত অনায়াসে বলতে পারলি? এতটুকু ভয় করলো না তোর? বেশ বেশ,
তোর যুদ্ধ করার স্বাদ আমি জন্মের মতো মিটিয়ে দেব। এই মুহূর্তে তোকে আমি পিষে মারব। দাঁড়া! দেবীকে নাগালে পাওয়ার জন্য হাত বাড়িয়ে দিল ঘোড়াসুর। তার হাত ক্রমেই বিরাট থেকে আরো বিরাট হয়ে উঠতে লাগলো, কিন্তু দেবীর নাগাল কিছুতেই পেল না সে। পর্বত থেকে মেঘের আড়ালে, মেঘ পেরিয়ে আকাশের শরীরে, সেখান থেকে স্বর্গলোকের দরজা অবধি দেবীকে ধরার জন্য ছুটে বেড়ালো সে, কিন্তু না, দেবীর কেশটুকুও স্পর্শ করতে পারল না ঘোড়াসুর। সে যতই এগোয় ততই দেখতে পায় যে দেবী তার থেকেও অনেকটাই এগিয়ে রয়েছে। কিছুতেই তাকে ধরতে পারে না সে। দাঁড়া সর্বনাশী, এক্ষুনি আমি তোকে বধ করব। আমার এই শুলের হাত থেকে তুই বাঁচতে পারবি না। না না না, বাঁচতে পারবি না। আমার এই মুগুর দেখেছিস তুই? এ তোকে খণ্ড খণ্ড করে ফেলবে। তোর ছিন্ন ভিন্ন দেহ আমি ব্রহ্মাণ্ডময় ছড়িয়ে দেব। এই দেখ! আমাকে মারবি তুই? মার, মেরে দেখা। সাবধান, মৃত্যু তোর সামনে নাচছে সুন্দরী। আজ তোকে কে বাঁচাবে ঘোড়াসুর? নিজেকে ঈশ্বর ভাবছিস তুই? ঈশ্বর! দেবী আর ঘোড়াসুরের এই প্রবল যুদ্ধে ব্রহ্মাণ্ডের বিস্তীর্ণ জলরাশিও চঞ্চল হয়ে উঠল। চতুর্দিকে বিশাল বিশাল ঢেউ উঠতে লাগল। সমস্ত আকাশটা যেন অস্ত্রের আগুনে লাল হয়ে উঠল। অস্ত্রের ঝংকারে কান পাতা দেয়। অসীম জলরাশির ওপরে এবার প্রবল ধোঁয়ার সৃষ্টি হল। ঘোড়াসুরের আস্ফালন আর দেবীর তেজ মিলে ব্রহ্মাণ্ডের অগ্নিগর্ভ অবস্থা দেখে এবার মহেশ্বরের মনে দেখা দিল আশঙ্কা। কাতর হয়ে কাঁদতে লাগলেন তিনি, সভায় প্রার্থনা করতে লাগলেন, রক্ষা করো, রক্ষা করো হে মহেশ্বরী, রক্ষা করো তুমি। তোমার এই উগ্র প্রকাশ আর তো সহ্য করতে পারি না। রক্ষা করো দেবী, রক্ষা করো। হে মহেশ্বর, যোগ অবলম্বন করো। যোগস্থ হয়ে তুমি আমাকেই লাভ করবে। তাই হবে দেবী, তাই হবে। এবার যোগস্থ হলেন মহেশ্বর। তার দেহ সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম হয়ে এলো। সেই সূক্ষ্মতর উপস্থিতিকে আশ্রয় দিলেন মহামায়া স্বয়ং। দেবীর আশ্রয়ে এসে মহেশ্বর এবার নিশ্চিন্ত হলেন, কিন্তু ওদিকে ঘোর দৈত্য কিছুতেই নিশ্চিন্ত হতে পারছে না। মহেশ্বরীকে পরাজিত না করা অবধি তার শান্তি নেই, অথচ তাকে পরাজিত করার উপায়ও তো তার জানা নেই। একের পর এক উপায় ব্যর্থ হয়ে যাচ্ছে। ঘোর এবার মহাঘোর ভ্রুকুটি করে দেবীকে নিধন করার উপায় ভাবতে লাগল। ভাবতে ভাবতে সে বুঝল যে তার সামনে এখন আরও একটা ভয়ানক পথ খোলা আছে। এই ব্রহ্মাণ্ডে দাঁড়িয়েই তো দেবী যুদ্ধ করছেন। যদি এই ব্রহ্মাণ্ডের চিহ্নটাই আর না থাকে, তাহলে তো সব সমস্যার সমাধান। এই কথা ভেবে নিজেকে ক্রমেই প্রসারিত করতে লাগলো ঘোড়াসুর। তার চেহারা এমনিতেই বিরাট, এবার আরো অনন্ত গুণ বিশাল হয়ে উঠতে লাগলো সে। বিশাল হতে হতে ক্রমে গোটা ব্রহ্মাণ্ডটাই ঢেকে ফেলল ঘোড়াসুর। তারপর বিকট চিৎকার করে সে বলতে লাগলো, এইবার ধরা না দিয়ে কোথায় যাবি রে দুর্মতি? এবার আর কোথাও গতি হবে না তোর। এই দেখ, এই দেখ, এই দেখ, গোটা ব্রহ্মাণ্ড জুড়ে শুধু আমি রয়েছি, শুধু আমি। আমি একা একা, ব্রহ্মাণ্ড বলে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তুই যেদিকে দেখবি, যেদিকে পালাবি, যেদিকে তোর অস্ত্র খুঁজবি, সব জায়গায় শুধু আমাকেই পাবি, আমাকে। তোর আর কোথাও কোনো জায়গা রইল না, কোথাও কোনো জায়গা রইল না। থাম থাম ঘোড়াসুর, যথেষ্ট দম্ভ দেখিয়েছিস তুই, আর নয়। তুই কি এখনো আমাকে চিনতে পারছিস না?
তুই বুঝতে পারছিস না আমি কে? এই সৃষ্টি, সংসার এসব আমারই। আমার থেকেই এদের জন্ম। সৃষ্টির কোনো কিছুই আমার থেকে ভিন্ন নয়। আমি নিজেই এই সব রূপে বিরাজ করছি। এসব এসব কি বলছো? তুমি কে? আমি সনাতন ব্রহ্ম। এই দেখ, আমারই মায়ায় এই বিশ্ব সৃষ্টি হয়েছে, আবার আমার মধ্যেই লীন হয়ে যাবে। আমি চাইলে এই মুহূর্তেই তোকে বিনষ্ট করতে পারি ঘোড়াসুর। তবে এতকাল তুই আমার ভজনা করেছিস, তোকে তার ফল দান করব আমি। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি তোমার ভজনা করিনি, কোন দেবতার আরাধনা আমি করিনি। না, দেবতারা আমার আরাধনা করবে। আমার তুই আমাকে দেবতা ভেবেছিস? দেবতাদেরও আমি সৃষ্টি করে থাকি। শুভ আর অশুভ বুদ্ধি আমিই দান করি। যে বুদ্ধি নিয়ে আমাকে ভজনা করুক না কেন, তাকে উপযুক্ত ফলও আমিই দেব। তুই তো আমাকেই চেয়েছিস ঘোর, তুই আমাকেই পাবি। আমি তোমাকে পাবো? হোক হোক, তাহলে আবার যুদ্ধ হোক। ওরে মূঢ় দৈত্য, যুদ্ধ করে আমাকে পাওয়া যায় না। আমাকে লাভ করার জন্য যথেষ্ট পরিশ্রম করেছিস তুই। এইবার আমার ব্রহ্মানন্দ স্বরূপ দর্শন কর। সেই রূপই হলো আমার পরম পদ। এই রূপ দেখার জন্য ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সকলেই তপস্যা করে থাকেন। এখানে অন্য কেউ উপস্থিত হওয়ার আগে সেই রূপ দেখ তুই। হাতের অস্ত্র ফেলে দিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে রইল ঘোড়াসুর। চতুর্দিকে আলোয় আলো হয়ে উঠছে। দৈর্ঘ্যে প্রস্থে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে দেবীর রূপ। সে রূপ এতই বিরাট হয়ে উঠছে যে অমন ভয়ঙ্কর অসুরও মাথা তুলে তার সম্পূর্ণ রূপখানি দেখতে পাচ্ছে না। সেই অপূর্ব উজ্জ্বল দিব্য রূপ ঘিরে আকাশে বাতাসে অন্তরিক্ষে সর্বত্র প্রণব মন্ত্র উচ্চারিত হচ্ছে। দেবগণ করজোরে পুষ্পবৃষ্টি করছেন। যক্ষ রক্ষ গন্ধর্বের দল সকলেই তার স্তুতি গান করছেন। ব্রহ্মাণ্ডে যেখানে যা আছে সে সবই সেই মহাদেবীর শরীরে অবস্থান করছেন। দিক দিগন্ত জুড়ে প্রবল অট্টহাসি হাসছেন সেই ভীমা মূর্তি। সেই অদ্ভুত প্রকাণ্ড ভীমা রূপ দর্শন করে ঘোড়াসুর সভায় প্রশ্ন করল, হে দেবী, তুমি কে? তোমার পরিচয় কি? কি নামে তোমাকে ডাকো? আমি কালী, আমি কালী, আমি কালী। ভয় বিহ্বল চোখে স্তব্ধ হয়ে রইল ঘোড়াসুর। মহাকালীকে দেখতে লাগল সে। তিনি ঘোর কৃষ্ণবর্ণা, মহাকালের উপর দাঁড়িয়ে আছেন। গলায় তার নরমুণ্ডের মালা। তিনটি চোখই রক্তবর্ণ। ভয়ানক রক্তবর্ণ জিভখানি যেন ভূমি স্পর্শ করে আছে। মুক্তকেশী তিনি। তার লোমকূপ থেকে কোটি কোটি ডাকিনী, যোগিনী আর শিবাগণ উদ্ভূত হয়েছে। তারা সকলেই প্রবল বিক্রমে যুদ্ধ করতে চায়। তার লোম থেকে অবিরত সহস্র সহস্র ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়ে চলেছে। তাকে দর্শন করে সেই ঘোড়াসুর সঙ্গে সঙ্গে সেখানেই ব্রহ্মজ্ঞান লাভ করল। এবার সেই লোল জিহ্বা মহাকালী তার জিহ্বা প্রসারিত করে ঘোড়াসুর সহ সমগ্র ব্রহ্মাণ্ডকে নিজের মুখে নিয়ে চিবিয়ে ফেললেন। আমি কি দেখছি? আমি নিজেই নিজেকে চিনতে পারছি না কেন। আমি কোথা থেকে এলাম? আমার পরিচয় কি? কে আমি? ওই মহাঘোর রূপ দেখে নিজের সমস্ত কথা ভুলে কেন যাচ্ছি আমি? হে পরমেশ্বরী, আমাকে রক্ষা করো। এই জটিল অবস্থা থেকে তুমি আমাকে মুক্ত করো দেবী।
হে মহেশ্বর, ভয় পেও না, চিন্তা করো না। আমি তোমাকে আমার হৃদয়ে ধারণ করব। সেখানে তুমি নিরাপদে আর নির্ভয়ে থাকবে। ভয়ার্ত এবং বিভ্রান্ত মহাদেবকে নিজের হৃদয়ে স্থান দিলেন মহেশ্বরী। বাইরের প্রচণ্ড রুদ্ররূপ এবং ভয়ানক গর্জন থেকে পরিত্রাণ লাভ করলেন মহেশ্বর। মহাকালীর সেই হৃদয় কন্দরে পরম সুখে বিচরণ করতে লাগলেন তিনি। সেখানে যা যা দেখেন তাতেই তিনি আশ্চর্য হয়ে যান। সুখ এবং মোক্ষের সমস্ত কারণ আর উৎসকে মহাকালীর হৃদয়ে দেখতে পেলেন মহেশ্বর। ধর্মশাস্ত্র, পরমাত্মা, আগমশাস্ত্র, বেদ, জীবাত্মা, স্মৃতিশাস্ত্র, যজ্ঞের মন্ত্র প্রভৃতি সেখানে দেখতে পেলেন তিনি। সেই সঙ্গে শিল্প, ব্যাকরণ, ছন্দ, জ্যোতিষ এবং বর্ণমালাও দেখেন তিনি। সেখানে থাকতে থাকতে শিব স্বয়ং সেই সব জ্ঞান লাভ করে বাইরে এসে দাঁড়ালেন। আহা, কি দেখলাম, কি জানলাম! কোটি কোটি ব্রহ্মাণ্ডেও এই জ্ঞান নেই, চরাচরের কোথাও এই জ্ঞান নেই। শিল্প, কলা, বর্ণ, বিদ্যা প্রভৃতি সৃষ্টিতে যা যা থাকতে পারে সেই সব আমি জানি। আবার সৃষ্টিতে যা প্রকাশ পায় না সেসব জ্ঞানও এখন আমার আয়ত্তে। তোমার প্রতি আমি প্রসন্ন হয়েছি মহেশ্বর। এসো, আমার নাচ দেখো। ওই সহস্র কোটি ডাকিনী, যোগিনী, শিবাদের নিয়ে আমি নাচব। সেই নৃত্য তুমি দেখো মহাদেব। শুরু হলো সেই মহানৃত্য। ঘোররূপা মহাকালী এবার মহেশ্বরের সামনে থেমে থেমে নাচতে শুরু করলেন। তার সঙ্গে কোটি কোটি যোগিনীও একই ছন্দে নেচে চলেছেন। সে নাচ চলল অনন্তকাল। নাচতে নাচতে মহাকালীর চিবুক থেকে দুটি ঘামের বিন্দু এসে পড়ল। সেই দুই বিন্দু থেকে জন্ম নিলেন ব্রহ্মা এবং বিষ্ণু। কিন্তু আবির্ভূত হওয়ার পরে ভীষণ ভয় পেলেন তাঁরা। এ কোথায় এলাম? এই ঘোর কৃষ্ণবর্ণ ভীমা মহাদেবীর নাচ দেখে ভয়ে আকুল হচ্ছে আমি। আমারও খুব ভয় করছে। ওই যে চতুর্দিকে বেড় দিয়ে ভয়ঙ্কর যোগিনীর দল নেচে চলেছে। উফ, এখানে এখানে আমি কি করব? না 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 না, যোগে ছিলাম, ভালো ছিলাম আমি। আমি আমি এখানে থাকতে চাই না, কিছুতেই না। আমরা তাহলে অন্য কোথাও চলে যাই। তোমরা ভয় পেও না বৎস। আমার বাইরে তো অন্য কোনো স্থান কোথাও নেই। তোমরা তাহলে অন্য জায়গায় যাবে কি করে? এসো বিধাতা ব্রহ্মা, তুমি আমার পিঙ্গলা নাড়িতে বাস করবে। এসো। আর বিষ্ণু, তোমার ভয় মুক্তি না হওয়া অবধি তুমি আমার ইড়া নাড়িতে বাস করো। কিন্তু আমরা কি করব মা? আমাদের আবার অপ্রকাশ ঘটিয়ে দিন। আমরা যোগস্থ হয়ে থাকতে চাই। তাহলে আর এই মহাভয়ঙ্কর দৃশ্য আমাদের চোখে দেখতে হয় না মা। না বৎস, তোমাদের কোথাও যেতে হবে না। তোমরা শান্ত হয়ে বসো। মহেশ্বর তোমাদের উপযুক্ত জ্ঞান দান করবেন। যথা আজ্ঞা মা, তাই হবে। মহেশ্বর এবার বিষ্ণুকে তার পরম শাস্ত্র জ্ঞান দান করলেন। নিজের অমৃত স্পর্শে তাকে শান্ত করলেন। গরুরকে বাহন করে এবার শান্ত হলেন বিষ্ণু। তারপর মহাকালীর নির্দেশে বিধাতা ব্রহ্মাকে মন্ত্রসিদ্ধি দান করলেন মহেশ্বর। সেই মন্ত্রের ফলে সঙ্গে সঙ্গে মহাজ্ঞান লাভ করলেন ব্রহ্মা। এবার মহেশ্বরের নির্দেশে বিষ্ণু তাকে সর্বশাস্ত্র এবং বেদের অধিকার দান করলেন। ব্রহ্মার ভয় এবার দূর হল। তিনি শান্ত ও সমাহিত হলেন। মহেশ্বরের বাঁদিকে বিষ্ণু এবং ডান দিকে ব্রহ্মার অবস্থান হল। এই তিন দেবতা এবার করজোড়ে মহাকালী স্তব শুরু করলেন। হে মহাদেবী, হে মহাকালী, তুমি আমাদের আদি গুরু। তুমি সর্বশাস্ত্রের সার, সর্বধর্মের সার। তোমায় ছাড়া এই ব্রহ্মাণ্ডে আর কোথাও কিছু নেই। আমরাও তোমারই অংশ, তোমারই আশ্রিত।
হে মহাকালী, আমাদের কৃপা করো। হে মাতো, আপনি আমাদের একমাত্র আশ্রয়। আপনি সমস্ত পরাগ জ্ঞান, আবার আপনি এই সব জ্ঞানের ঊর্ধ্বে। আপনার স্বরূপ কেউ জানে না মা। আপনি আমাদের আশ্রয় দিন মা, আমাদের আশ্রয় দিন। হে মহাকালী, হে ব্রহ্মাণ্ড প্রসবিনী মহামায়া, আমরা আপনার শরণাগত মা, আমাদের রক্ষা করুন। আপনাকে অনন্তবার প্রণাম করি মা, প্রণাম করি। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এই তিন আদি দেবতা এবার মহাকালীর ধ্যান শুরু করলেন। এইভাবেই আরো 1 কোটি বর্ষ বয়ে গেল। এবার তাদের ধ্যানে আর স্তবে তুষ্ট হলেন মহাকালী। বিধাতা ব্রহ্মাকে আশীর্বাদ করে তিনি বললেন, হে বিধাতা ব্রহ্মা, তোমার মধ্যে সমস্ত শাস্ত্র জ্ঞান আছে। শাস্ত্রের অর্থ আর মর্ম তুমি জানো। তোমার উপলব্ধি বড় প্রবল। তোমার জ্ঞান এবং ধ্যান দিয়ে নিপুণভাবে জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি করবে তুমি। তুমিই হবে সৃষ্টিকর্তা। জয় মা মহাকালীর জয়, জয় আদি গুরুর জয়। মহাকালীর কাছ থেকে সৃষ্টিকর্মের আদেশ পেয়ে বিধাতা ব্রহ্মা এবার সৃষ্টির ধ্যানে তন্ময় হয়ে গেলেন। বিষ্ণু তখনও একাগ্র চিত্তে মহামায়ার ধ্যান করে চলেছেন। এভাবে কেটে গেল আরো 10 কোটি বর্ষ। মহাকালী এবার তাকে আশীর্বাদ করলেন। তার স্পর্শে বিষ্ণুর ধ্যান ভঙ্গ হল। দেবী তাকে বললেন, হে মহাবিষ্ণু, তুমি বেদজ্ঞ। তোমার মধ্যে সকল তত্ত্বের জ্ঞান রয়েছে, সমস্ত গুণও তোমার মধ্যে রয়েছে। তুমি আমার ভক্ত, তোমার মধ্যে বিবেক জাগ্রত রয়েছে। বিধাতা ব্রহ্মা যে সৃষ্টি করবেন, তুমি তার বিস্তার ঘটাও আর লালন পালন করো। আপনার আদেশ মাথা পেতে গ্রহণ করলাম মা। জয়, জয় মা মহাকালীর জয়, জয় মা মহাকালীর জয়। ব্রহ্মা এবং বিষ্ণু এবার নিজ নিজ কাজে মনোনিবেশ করলেন। মহেশ্বর এতদিন তন্ত্রশাস্ত্রের জ্ঞান কাউকে দেননি। এবার তিনি স্বয়ং সেই আগম শাস্ত্রের বিধি অনুযায়ী মহাকালীর ধ্যান, স্তব আর তপস্যা শুরু করলেন। এভাবে কেটে গেল 20 কোটি বছর। এবার মহাকালী প্রসন্ন হলেন। মহেশ্বরকে উদ্দেশ্য করে তিনি বললেন, হে সদাশিব, তোমার মতো আগম শাস্ত্রের জ্ঞান আর কারো নেই। তুমি মহাপ্রাজ্ঞ, তুমি মহাযোগী। মায়া তোমাকে কখনো বাঁধতে পারেনি। এই কারণেই তোমার ওপর সংহারের ভার দিলাম। তুমি সংহারকারী হও। তুমি যদি আমার স্তবে প্রসন্ন হয়ে থাকো, তাহলে হে জননী, আমি যা চাই আমাকে তাই দান করো। তুমি আগম শাস্ত্র দিয়ে আমার স্তব করেছ। তোমার উপর আমার সন্তুষ্টি সবচেয়ে বেশি। তুমি যা চাও আমি নিশ্চয়ই তোমাকে তা দেব মহেশ্বর। আমি তোমার চরণে আশ্রয় নিতে চাই। হে মহাদেবী, হে জননী, আমাকে নিরাশ করো না। আমাকে তোমার শ্রীচরণের অধিকার দান করো। তাই হবে মহেশ্বর। তুমি সবরূপী শিব অবস্থায় আমার আসন হবে। মহিষাসুরের নিধনকালে আবার আমার প্রকাশ ঘটবে। আমি ভদ্রকালী রূপে তার বিনাশ করব। সে সময় আমার চরণের বাম আঙুলখানি দিয়ে তোমার হৃদয় স্পর্শ করব আমি। প্রায় লক্ষাধিক বর্ষ ধরে মহাকালীর চরণে দণ্ডবৎ প্রণাম করলেন শিব স্বয়ং। কিন্তু লক্ষ বর্ষ পরে যখন তিনি বাহ্য অবস্থায় ফিরে এলেন, তখন আর সেই আশ্চর্য ভয়ঙ্করা নির্গুণা আদিগুরু রূপিণী মহাকালীকে চোখের সামনে দেখতে পেলেন না। তিনি ভয়ে, দুঃখে, শোকে আকুল হয়ে উঠলেন মহেশ্বর। দিকবিদিকে তাকে খুঁজতে শুরু করলেন, কিন্তু না, মহাকালী কোথাও নেই। সেই গগনভেদী ব্রহ্মাণ্ড জননী আদ্যাশক্তি তাহলে গেলেন কোথায়? গভীর ধ্যানেও
তার নাগাল পেলেন না মহেশ্বর। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এবার কাতর হয়ে প্রার্থনা করতে লাগলেন। হে মাতো, হে জননী, হে ত্রিলোক তারিণী মহাকালী, দেখা দাও দেবী। তোমার অদর্শন যে আর সহ্য হচ্ছে না আমার। তোমার চরণ স্পর্শ না পেলে আমি কেমন করে থাকব? দেখা দাও দেবী, দেখা দাও। এই দুঃসহ যন্ত্রণা থেকে আমাদের উদ্ধার করো মাতো। হে জননী, আপনার দর্শন না পেলে ধ্যানে কিংবা যোগে কিছুতেই স্থির হতে পারছি না মাতো। আমাদের অনুগ্রহ করুন, আমাদের দর্শন দিন, দর্শন দিন মাতা। আমরা আপনার মুখ চেয়ে আছি মা, আমাদের কৃপা করুন। আপনার অভাবে আমাদের আর কোনো শক্তিও নেই। সৃষ্টি কি করে হবে মা? আপনার আদেশ কি করে পালন করব আমরা? দিকবিদিক শূন্য, অন্ধকার। কোথাও কোনো আলো নেই, শব্দ নেই, বর্ণ, গন্ধ, রূপ, রস কিচ্ছু নেই। এই অবস্থায় 3 আদি দেবতা তাদের কাজের কোনো দিশা দেখতে পেলেন না। মহাকালীর আদেশ তারা কিভাবে পালন করবেন সেই বিষয়ে কোনো ধারণাও নেই তাদের কাছে। কে তাদের পথ দেখাবেন তাও তারা জানেন না। সেই যে অনুপম আদ্যাশক্তিকে সামনে দেখেছিলেন তারা, তিনিও নিজেকে সরিয়ে নিয়েছেন। এই অবস্থায় শোকে মুহ্যমান হয়ে পড়লেন তারা। কর্তব্য আর কর্মহীন অবস্থায় তারা থাকবেন কি করে? ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর মিলে এবার একযোগে মহাকালীর স্তব, স্তুতি, ধ্যান আর প্রার্থনা করতে শুরু করলেন। তাদের হাহাকার শুনে অন্তরিক্ষ থেকে মহা তেজময় গুরুগম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। বৎসগণ, তোমরা ভয় পেও না, তোমাদের ছেড়ে আমি কোথাও যাইনি। মা, মা, আপনি কোথায় মা? কৃপা করে আমাদের সামনে আসুন। আপনার দর্শন না পেয়ে আমরা আকুল হয়ে উঠছি মা। দয়া করে একটি বার সামনে আসুন। এই তো তোমাদের কাছেই আমি রয়েছি। আমার যে রূপ তোমরা দর্শন করেছ সেই রূপের ধ্যান করো বৎস। মা, আপনি আমাদের সামনে আছেন অথচ আমরা আপনাকে দেখতে পাচ্ছি না কেন মা? আমি স্বয়ং সচ্চিদানন্দ। আমার কোনো নিত্য রূপ নেই। আমাকেই ব্রহ্ম বলে জেনো বৎস। আমি ধ্যান ও গম্যা, তাই আমাকে সর্বদা দেখা যায় না। বৎস, তোমরা আমাকে অন্তরে উপলব্ধি করো। হে মহাদেবী, আপনার ইচ্ছাই তবে পূর্ণ হোক। যতদিন না ব্রহ্মা সৃষ্টি করছেন ততদিন অবধি বিষ্ণু এবং মহেশ্বর ব্রহ্মার দেহে অবস্থান করো। সৃষ্টি শুরু হওয়ার পরে তোমাদের কাজ আরম্ভ হবে। আমি তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে মোহগ্রস্ত করব। আবার কবে আপনার দর্শন পাবো দেবী? বাইরে আমাকে পাবে না। আমি তোমাদের 3 জনের দেহেই প্রবেশ করব। তবে শঙ্করের মধ্যে আমি পূর্ণভাবে অবস্থান করব। কারণ জ্ঞানে, তপস্যায়, প্রজ্ঞায় শঙ্করের সমান আর কেউ নেই। শঙ্করই সমস্ত চরাচরের গুরু হওয়ার যোগ্য। জয় মা মহাকালীর জয়, জয় মা চিদানন্দময়ীর জয়, জয় মা মহাকালীর জয়, জয় মা চিদানন্দময়ীর জয়। অন্তরিক্ষ এবার নীরব হল। 3 আদি দেবতাও এবার শান্ত হলেন। মহাকালীর আজ্ঞা অনুসারে বিষ্ণু এবং মহেশ্বর এবার ব্রহ্মার দেহে প্রবেশ করলেন। বিস্তীর্ণ অসীমের মাঝখানে ব্রহ্মা এবার একা। ব্রহ্মময়ীকে স্মরণ করে নিরাকারা মহাকালীর হোম শুরু করলেন তিনি। এই কারণে ব্রহ্মার আরেক নাম হল স্বয়ংভূ। হোমের শেষে সেই চৈতন্য দায়নীকে প্রণাম করে এবার সৃষ্টি কাজে নামলেন ব্রহ্মা। এবার সবার আগে মহোৎজল নামে
অনন্ত কারণ সমুদ্র সৃষ্টি করলেন। সেই জলে ছোট ছোট বহু তরঙ্গের জন্ম হল। সেই তরঙ্গের মধ্যে মহাকালীর শক্তি এসে প্রবেশ করল। কালক্রমে এই অসংখ্য তরঙ্গই অসংখ্য ব্রহ্মাণ্ড হয়ে উঠবে। মহাকালীর মায়ার প্রভাবে সেই অনন্ত জলরাশিতে যোগ নিদ্রায় এবার শায়িত হবেন বিষ্ণু নারায়ণ। ঘোর অন্ধকারে ডুবে যাবে সমস্ত চরাচর। মহাকালী স্বয়ং তখন অন্ধকার রাত্রি হয়ে বিচরণ করবেন। হ্যাঁ, তারই নাম রাত্রি। এবার তার কথা বলবো। আগুনের লেলিহান শিখায় চতুর্দিক ভরে উঠল। সৃষ্টির আকাশে তখন ঘোর অন্ধকার। সেই দুর্ভেদ্য অন্ধকার এর আগে কেউ দেখেনি। সৃষ্টির সব জায়গায় নিজেকে জড়িয়ে রাখবেন বলে কথা দিয়েছিলেন মা মহাকালী। আগুনের শিখায় আর নিশ্ছিদ্র অন্ধকার রূপে এবার বিরাজ করতে লাগলেন মহামায়া। সেই আধার রূপিণী মহাকালী এবার দক্ষযজ্ঞ বিনাশ করতে আসবেন। সৃষ্টিতে ঘনিয়ে আসবে মহাপ্রলয়। সেই কাহিনী নিয়ে ফিরে আসছি আগামী পর্বে। শুনলেন যোগিনী তন্ত্র ও কালিকা পুরাণ অবলম্বনে মহাকালীর কথা। মুখ্য ভূমিকায় সূত্রধর বাকের চরিত্রে ইন্দ্রাণী চক্রবর্তী, কালী অমৃতা রায়, শিব অর্ঘ্যমাল্য মাইতি, বিষ্ণু সৌমেন চক্রবর্তী, ব্রহ্মা উৎপল সরকার, ঘোর পার্থ রায়, কাম দিব্যেন্দু কুণ্ডু, ভৃগু পল্লব বিষ্ণু। নাট্যরূপ মহুয়া বন্দ্যোপাধ্যায়, শব্দগ্রহণ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা আবহ ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে